এ কি রে, এটা কি নিয়ে এসছিস? তাই আমাকে দেখালি না তো হাটটা? তোরা নিজেরাই দেখছিস বল? আমাকে কিছু দেখানোর প্রয়োজন মনে করছিস না? দেখি কি রকম হার আছে এখানে। আরে খুলতে কত দেরি লাগছে রে। ওয়াও, দেখি দেখি বাবা, দেখ তিশা দেখ, দেখি 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 তাড়াতাড়ি দেখা না, দেখাচ্ছিস না কেন? নতুন কিনেছে দেখো লিপস্টিক। এ তোকে দেখাতে বলছি তো। দেখি দেখি হাতটা দেখি একবার। ওয়াও, সুন্দর। আর এখানে দেখো সত্যি হাড়ের ডিজাইনটা এত সুন্দর, মানে আমার তো খুবই পছন্দ হয়েছে। একটা বানিয়ে দেবো। মামামের একটা রূপোর চেন আছে, ভাবছি যে ঠিক সেম এরকমই ডিজাইনের একটা হার করে দেবো, যাতে সব সময় পরে থাকতে পারে। ও তো গলায় কিছু নেয় না, তার জন্য পরাই না, আর অভ্যাসও নেই, ছোটোর থেকে তো পরাই না কিছু। পরালে শুধু খুলে দেয়, তার জন্য কিছু পরাতে পারি না। আর এই হারটা দেখো খুব সুন্দর লাগছে আর খুব ভালো লাগছে। আমি যাইনি তো, আমার বর গেছে আর আমার বড় মেয়ে গেছে হার আনতে। আর দেখো আমার বড় মেয়ে তো দেখেই যাচ্ছে হারটা, রেখে দে না, বারবার দেখে মনে হচ্ছে পোষাচ্ছেই না, একদম এত দেখছে। আমি আবার বললাম যে রেখে দে হারটা, অত ঘাটাঘাটি করিস না। তো দেখো রেখে দিচ্ছে। আর এখানে দেখো আমাকে পুরো পাগলির মতো লাগছে। আমি তখনও রেডি হইনি, 12:30 বাজে, তখনও রেডি হইনি। আমাকে একটাই টাইম দিয়েছিল বেরানোর জন্য, তো রেডি তো হতেই পারছি না, কারণ আমার হাজব্যান্ড গেছে স্নান করতে। আমার হাজব্যান্ড তো মানে একটা মেয়ে ছেলের থেকেও মানে যত না টাইম লাগে, আমার হাজব্যান্ডের তার থেকে বেশি টাইম লাগে বাথরুমে। তো স্নান করতে গেছে, বেরাচ্ছিলই না, বসে বসে বোরও হচ্ছিলাম। তো বেরোতে তো ঠিক টাইমেই পৌঁছেছিলাম। আর এখানে দেখো আমি বসে বসে বগর বগর করেই যাচ্ছি। আর কিছু কারণের জন্য আমাকে ভয়েসটা মানে বন্ধ করতে হয়েছে, ভয়েসটা বন্ধ করে দিয়েছি। আর দেখতে পাচ্ছ তো আমি এখানে পাগলের মতন একভাবেই বকে যাচ্ছি। মানে আমার এত বোরিং লাগছিল। আর দেখো কানেও কিছু নেই, গলায় কিছু নেই, কীরকম যেন একটা ভাব লাগছে। তো আজকে শ্যাম্পু করব যেহেতু রবিবার। আর এই দেখো ওরা রেডি হয়ে গেছে। মাম্মাম ঠিক করে বস। আর এই যে আমার মেয়ে হচ্ছে এখন ফোন দেখছে। তো আমি ভেবেছিলাম যে যাব না, কিন্তু হয়তো যেতে পারি, ঠিক নেই এখনো। ভেবেছিলাম যে যাবো না, এখনো স্নান করিনি, স্নান করতে হবে। ওর বাবা গেছে স্নানে, তারপর স্নান করবো। এখন দেখো কত বেজে গেছে, 12:30 বাজে। ফাইনালি ট্রেন পৌঁছে গেছি। এই দেখো টোটো করে এসেছি আমরা, পুরো বাড়ি থেকে এখানে এই লজটাতে টোটো করে এসেছি। দেখো এসেও দেখি রিকু বাবু ঘুমাচ্ছে। রিকু বাবুকে দেখলাম একজনের কোলে, তো রিকু বাবু ঘুমিয়ে আছে। আর রিকু বাবুর মাকেও এই যে দেখো রিকু বাবু উঠে গেছে, রিকু বাবুকে নিয়ে এসছে। এবার এখানে রিকু বাবুর মুখে ভাত আগেই হয়ে গেছে শুনেছিলাম, তো আর তাও আবার খাওয়াবে, তো খাওয়াতে যেতে হয়। আশীর্বাদ করবে আবার সবাই বসে। দেখো কি সুন্দর সাজানো হয়েছে, খুব সুন্দর লাগছে। আর এই যে রিকু বাবু দেখো ঘুমে একদম ক্লান্ত, মানে কি বলবো। এই যে দাদুর কোলে বসে আছে, দাদুর কোলে। এবার সবাই আশীর্বাদ করবে। ঘুমে ক্লান্ত হয়ে গেছে রিকু বাবু। কি নিতে ইচ্ছা করছিল রিকু বাবুকে, তখন নিতে পারছিলাম না। এই যে দেখো রিকু বাবুর পাপ্পা মাম্মা আশীর্বাদ করছে, কি সুন্দর আশীর্বাদ করছে। আর রিকু বাবু তাকে দেখছে, তো ভালোই বুঝে গেছে পাপা মাম্মামকে। আর আমাদের কোলে তো আসেই না, আসলেই শুধু কাঁদে, জানি না কেন কান্না করে শুধু।
তো ওর কান্নার আওয়াজটা খুব সুন্দর লাগে আমার। এই যে রিকু বাবুর পাপা আংটি পরাচ্ছে, রিকু বাবুর পাপা আংটি দিয়েছে, যে আশীর্বাদ করছে। এবার পাপা আর মাম্মা আশীর্বাদ করছে। এই যে দাদু আবার আশীর্বাদ করছে। এবার রিকু বাবুর দাদু দিদা আছে ওখানে পাশে বসে। এই যে দিদাও বসলো, দিদাও এবার আশীর্বাদ করছে। যে মনে হচ্ছে দিদা মনে হয় সোনার চেন দিচ্ছে রিকু বাবুকে। ও রিকু বাবু শুধু এদিক ওদিক তাকিয়ে যাচ্ছে একদম। আর দেখতে পাচ্ছ আশীর্বাদ করেই যাচ্ছে সবাই। আর রিকু বাবু দেখো কি সুন্দর চুপ করে বসে আছে, আর এদিকে মালাটাকে চেটে চেটে খাচ্ছে। ওই দেখো টাকা ধরলে আর ছাড়ে না ভাই, কি সুন্দর। আর আশীর্বাদ করা, যে সবাই এক এক করেই করছে আশীর্বাদ। দেখো এবার খাওয়াচ্ছে হচ্ছে দুধ, মানে পায়েস খাওয়াচ্ছে দাদু। তো আর এখানে দেখো খাবারের জায়গায় চলে এসেছি, বসে পড়েছি খাবার খেতে। প্লেট দিয়ে গেছে, দেখতে পাচ্ছ। খাবারটা খুব ভালো হয়েছিল খেতে। আর দেখো বেরিয়ে গেছি, স্টেশনে পৌঁছে গেছি, বাড়ি যেতে হবে। আর আমার ছোট মেয়ের তো মানে হঠাৎ শরীর খারাপ। আর এখানে দেখো আর সেদিনকে আবার দেখো একজন গঙ্গায় ঝাঁপ দেবে, দেখতে পাচ্ছ? এই দেখো গঙ্গায় ঝাঁপ দেবে, আমার ফোন না পড়ে যাচ্ছে। আর এখানে দেখো হঠাৎ করে তোমাদের তো আবার এইগুলো দেখাচ্ছি কেন, তার মানে আছে। বাড়িতে গিয়ে আবার বেরিয়ে পড়েছিলাম, ওখানে ফ্রেন্ড বললো যেতে, তাই বেরিয়ে পড়েছিলাম। আর এই দেখো এখানে হেঁটে হেঁটে যাচ্ছি, মজা লাগছে খুব। সেদিনকে খুব ধকল গেছে। বাড়ি ফিরে দেখলাম মেয়ের তো প্রচণ্ড জ্বর, মানে বাইরে মজা করলাম, বাড়িতে গিয়ে মজা সব ভেঙে গেল আমার। বাইরে আনন্দ, ঘরে নিরানন্দ যেটা বলে। এই দেখো মেয়ের কত জ্বর, এই দেখো মাথা তুলতে পারছে না, এত জ্বর, মানে 102 এরকম 2 এর উপরে জ্বর, এত জ্বর দেখতে পাচ্ছ। চাদর গায়ে দিয়ে শুয়ে আছে, বৃষ্টিতে ভিজেছিল, বৃষ্টিতে ভিজে গিয়ে এরকম হচ্ছে। মাথা ব্যথা কমেছে একটু। আর দেখো কাঁকরোল ভাজছি, কাঁকরোল ভাজা, কালকে কাঁকরোল ভাজা হয়েছে। মেয়ে তো উঠতেই পারছে না, মেয়েকে নিয়ে খুব চিন্তায় পড়েছি, কি করব না করব। আর বৃষ্টি বাইরে। তো ফ্রেন্ড আজ মানে এই এক সপ্তাহ ধরে এত ওয়েদারটা খারাপ যাচ্ছে, রোজ বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি হচ্ছে দেখতেই পাচ্ছ। এই দেখো বৃষ্টি পড়ছে, আর জামা কাপড়ও শুকাচ্ছে না সেরকম। আর ঘরের মধ্যে জামা কাপড়গুলো মেলে মেয়ের শরীর খারাপ হয়ে গেছে। পাখার হাওয়া যেহেতু গরমও লাগে, আর সেই ঠান্ডা মানে জামা কাপড় যে ঠান্ডা ভাবটা আছে যে জলের, সেইগুলো মানে মেয়ের শরীরে মনে হয় চলে গেছে, ওই জন্য শরীর খারাপ করেছে, বিশাল জ্বর। এখনো জ্বর কমছে না ওই ঘরে। আর এখন আমি স্নান করতে গেছিলাম তো বমি করে সব কিছু ভিজিয়ে দিয়েছে, একদম 2খানা মোটা মোটা চাদর বমি করে ভিজিয়েছে। জানি না কি গায়ে দেবে এবার। তো এই হচ্ছে ওই ঘরে শুয়ে রয়েছে মেয়ে, খাচ্ছে না, কিচ্ছু করছে না। এবার ওষুধটাও খাওয়াবো, 3টে বাজলে 3:30 বাজলে ওষুধটা খাওয়াবো, কারণ 9:30টার সময় ওষুধ খাইয়েছিলাম। 9:30 তো 10টা, 10:30, 1 ঘন্টা, 11:30, 2 ঘন্টা, 12:30, 3 ঘন্টা, 1.5টা, 4 ঘন্টা, আর এটা 5 ঘন্টা, 3:30, 6 ঘন্টা। 3:30টার সময় খাওয়াবো। 6 ঘন্টা পর পর ওষুধ খাওয়াতে হয়, ক্যালপল জানো তো। তো 3:30 না বাজলে আমি ওষুধটা খাওয়াতে পারবো না। 3:30 বাজবে, তারপর ওষুধ খাবো। ওষুধও খেতে যায় না, কি কষ্ট করে ওষুধ খাওয়াতে হয়। আর এখন কি বললাম যে একটু কিছু খেয়ে নে, কষ্ট মষ্ট করে ফোন দেখে, তাও খাবে না, ফোনও দেখবে না, খাবেও না। এই হচ্ছে ব্যাপার। আর স্নান করতে গিয়ে সেই 3-4টে চাদর পুরো ওর গায়ে যেগুলো ছিল, ঠান্ডা লাগছিল যেগুলো গায়ে দিয়েছিল, সেই গাগুলো সব বমি করে ভিজিয়ে দিয়েছে। তো মানে কি বলবো, আমি ছিলাম তখন বসে ওর সাথে, ওর কাছে। তো তখন ও বমি করলে আমি সামলে নিতে পারতাম, আর আমি যাই বাথরুমে ঢুকেছি অমনি সব বমি করে ভিজিয়ে দিয়েছে। আর এই ওয়েদারে কি করে শুকাবে বলো? আমি তো কাচতেও পারিনি। 2টো বেজে গেলেই জল চলে যায়। 2টো বেজে গেছে, জল চলে গেছে, ব্যাস ওরমভাবেই সব পড়ে রয়েছে।
জানি না কি হবে। আর খুব কষ্টের কথা কি জানো বন্ধুরা, মেয়ের কি জন্মাষ্টমীতে যে মানে ঠাকুরের কাছে যেতে ইচ্ছা করছিল, মেয়ে ওই শরীর খারাপ নিয়ে বলছে আমি যাব যাব, আর মেয়ে তো মানে উঠতেই পারছে না, মাথা তুলতে পারছে না, কি করব কি করে নিয়ে যাব, দেখতেই পাচ্ছ তোমরা, চোখ মুখ সব ফুলে গেছে, কিছুতেই মানে কি আর বলে যাচ্ছে যে যাবো যাবো আমি মাসির বাড়ি যাবো, জন্মাষ্টমীতে বলেছিল তো, মানে খুব ইচ্ছা ছিল যাওয়ার, কিন্তু শরীর খারাপের জন্য যেতে পারলো না। দেখো জলপট্টি দিয়েই যাচ্ছি, ওষুধ খাচ্ছে জ্বরের, জলপট্টি কিছুতেই জ্বর কমছে না, এত হাই এত গরম, মানে জলপট্টি দেওয়ার সঙ্গে সঙ্গে যাই জল শুকিয়ে যাচ্ছে অমনি আবার গরম হয়ে যাচ্ছে, এত জ্বালা বন্ধুরা, মানে কি বলবো, এত কষ্ট মেয়েটা পাচ্ছে, এত কষ্ট পাচ্ছে মেয়েটা, মানে সহ্য করার বাইরে, বমিও হচ্ছে তেমনি। তো ফ্রেন্ড স্নান টান করে চলে এলাম। দু তিন দিনের ভিডিও একসাথে এডিট করতে হচ্ছে, কারণ আমার টাইমই তো হচ্ছে না রোজেরটা রোজ ভিডিও দেবো, তাই ফ্রেন্ড 2-3 দিনের ভিডিও একসাথে করে তারপরে আমি এডিট করে পোস্ট করে দিই একটু একটু করে। আর ওয়েদারটা তো প্রচণ্ড খারাপ, তো এখন একটু জাস্ট রোদ্দুরটা একটু বেরিয়েছে, তো জামা কাপড় ছাদেই মেললাম। এখন জানি না আবার কিছুক্ষণ পরে আবার তো বৃষ্টি নামবে, এই হচ্ছে, আর ঘরেই শুকানো হচ্ছে সব জামা কাপড়। তো চলো ফ্রেন্ড, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, শুধু নিজে খেয়াল করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো, ঠিক আছে?